এখন এই সরকার পতনের আন্দোলনটা আমরা মনে করি এটা যে যথার্থ সময় হয়েছে। আমরা বিরোধিতা করছি খুবই পজিটিভ ল্যাঙ্গুয়েজ। আমরা সরকারকে দুর্বল করার জন্য চেষ্টা করছি এবং নেগেটিভ কাজগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কিছুটা লোড বেড়েছে আমাদের, কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে নিঃসন্দেহে। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি রয়েছেন যিনি একজন প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তার ঠিক 2 বছর আগেই স্বৈরাচার হাসিনা সরকার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল 1 আগস্ট। এরপরে 24-এর ঐতিহাসিক সেই গণ অভ্যুত্থান এবং এরপরে আপনারা পরিবর্তিত প্রেক্ষাপটে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের পর আপনারা সংসদের বিরোধী দল। এই 24-এর আগের যে পরিস্থিতি এবং এখন আপনারা বিরোধী দল, পুরো বিষয়টা কিভাবে আসলে মূল্যায়ন করবেন? জামায়াতে ইসলামীর জন্য বিষয়টা আসলে কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে? আপনারা জানেন যে হাসিনা সরকার যখন ছিল এভাবে, তখন বিগত 15টি বছর জামায়াতে ইসলামীর উপরে নানামুখী অত্যাচার, জুলুম এবং আমাদের লোকদেরকে ফাঁসি দেওয়া, জেলে নেওয়া, লক্ষাধিক লোককে তারা আমাদের জেলে দিয়েছিল। সেটা ছিল একটি অত্যন্ত রাজনীতির কালন্দ এবং ভীষণময় একটা পরিবেশ। আর জুলাই অভ্যুত্থানের পরে জাতি যেখানে একটা মুক্তি পেয়েছে, জামায়াতে ইসলামীও একটা নতুন এনভায়রনমেন্টে এই দেশে রাজনীতি করার জন্য সে সুযোগটা পেয়েছে। আমি মনে করি সরকার বিরোধী আন্দোলনে জামাতের 15 বছরের অনেক বড় ভূমিকা ছিল। বিশেষ করে জুলাই আন্দোলনে জামাত ওরা একটা পাইনিয়ার রোল প্লে করে সেখানে। সেই অ্যাচিভমেন্টটাই আমরা পরবর্তী পর্যায়ে একটা বিজয় হিসেবে আমরা দেখেছি এবং জনগণের কাছে অবাধে জামাত ইসলামে যাওয়ার সেই সুযোগ পেয়েছে। জামাত যেখানে জনগণের ভিতরে জামাতের একটা স্ট্রং ভালোবাসা ছিল জামাতের জন্য, কারণ 15 বছরের অত্যাচারকে মানুষ জামাতের পক্ষে নিয়েছে এবং জামাত সে সিম্পেথি পেয়েছে। এটার প্রমাণ হয়েছে পরবর্তী নির্বাচনে জামাত প্রায় 3 কোটিরও বেশি লোকের সমর্থন পেয়েছে এবং ভোট পেয়েছে এবং জামাত প্রধান বিরোধী দল হিসাবে আবির্ভূত হয়েছে। এটা জামাতের জন্য একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট হিসাবে আমি দেখি। তার জুলাই পরবর্তী সময়ে জামায়াত অনেকটা ক্ষমতার কাছাকাছি এবং এখন বিরোধী দল। আপনাদের সংগঠন পরিচালনা করতে গিয়ে একই সাথে রাজনীতিও করতে হচ্ছে, বিরোধী দল হিসেবে সরকারের নানা বিষয়ে প্রতিবাদ জানাতে হচ্ছে, মিছিল মিটিং করতে হচ্ছে। এই যে একদিকে সংগঠন আর একদিকে রাজনীতি, দুইটা বিষয় কি একসঙ্গে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে কিনা এবং এর কারণে কোনো সাংগঠনিক কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে কিনা, বা দুইটা আসলে কি ঘটছে আসলে আপনার? না, আপনারা জানেন যে জামাত ইসলামী খুব একটা ডিসিপ্লিন অ্যান্ড অর্গানাইজড ফোর্স। আমরা এখন আমাদের যে সংগঠন বা আমাদের যে ম্যান পাওয়ার আছে, এটাকে আমরা কিছুটা ভাগ করে নিয়েছি যে এরাই বেশি অধিকতর গুরুত্ব দিয়ে সংগঠন করবে আর একটি অংশ রাজনীতির বা এখন সংসদীয় কাজে আমরা বেশি ব্যক্তিত্ব থাকবো। কিছুটা লোড বেড়েছে আমাদের, কিছুটা চ্যালেঞ্জ হচ্ছে নিঃসন্দেহে, তবে এটা কোনো সমস্যা হিসাবে আমরা দেখছি না, এটা আমরা ওভারকাম করতে পারছি আলহামদুলিল্লাহ। সংসদ এবং রাজনীতির মাঠে জাতীয় নাগরিক পার্টি যেভাবে পারফর্ম করছে, যেভাবে প্রতিবাদ বা সমাবেশগুলোতে অংশ নিচ্ছে, মার খাচ্ছে, আবার পাল্টা প্রতিবাদ করছে, জামায়াতে ইসলামীর ক্ষেত্রে কিছুটা এভাবে আমরা দেখছি না। আমরা যশোরের এমপির ক্ষেত্রে দেখলাম তার বাড়িতে হামলা হলো, এই ধরনের ঘটনা আরও রয়েছে। জামায়াতে ইসলামী কি কিছুটা আসলে সরকারের সাথে সমঝোতা করে চলছে এবং জাতীয় নাগরিক পার্টি কি আসলে বিরোধী দলের ভূমিকা পালন করছে, এই ধরনের কিছু মনে করেন কিনা? না, এটা আমরা মনে করি এই জন্য যে সংসদে সরকারের প্রতিটা ইস্যুতেই কিন্তু আমরা সোচ্চার আছি। পদ্ধতি এবং প্রক্রিয়াগতভাবে কিছুটা ডিফারেন্স হয়েছে, কারণ আগে যখন বিএনপি এবং আওয়ামী লীগ সরকার এবং বিরোধী দলে ছিল, তাদের অ্যাপ্রোচটা ছিল কিছুটা ভায়োলেন্ট, এনে শত্রুতাপূর্ণ। আমরা এটাকে কনস্ট্রাকটিভ রাজনীতির জন্য পজিটিভ মনে করি না। যেমন আগেকার সংসদগুলো দেখা গেলো যে ফাইল ছুঁড়ে ফেলে দিচ্ছে, চেয়ার ছেড়ে দিয়ে সামনে গিয়ে গালিগালাজ করতেছে। এটা একটা আনকালচার্ড বা কালচার আমরা মনে করি। আমরা এখন একটা সিভিলাইজড কালচার তৈরি করতে চাই পার্লামেন্টের ভিতরে এবং সেটা আমরা করছি। আমরা বিরোধিতা করছি কিন্তু কনস্ট্রাকটিভলি, আমরা বিরোধিতা করছি খুবই পজিটিভ ল্যাঙ্গুয়েজ। এদেশের মানুষ যেহেতু 54 বছর ধরে এটা এরকম ব্যবহার অভ্যস্ত ছিল না, এটা হঠাৎ করে তাদের কাছে মনে হচ্ছে যেন কম্প্রোমাইজ কিনা। এটা কম্প্রোমাইজ না, এটা সিভিলাইজড হয়ে এভাবে আমরা নিয়ে নতুন কালচার তৈরি করতে চাই পজিটিভলি, কনস্ট্রাকটিভলি। এই কারণে আমাদের অলরেডি
আর বাইরে তো জামাত সরকারের বিরুদ্ধে আপনার দেখছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আমরা করছি, আমরা সরকারের দুর্বলতাকে তুলে ধরছি। এখন মারামারি হচ্ছে কিনা সরকার যদি আমাদের উপর এরকম অ্যাটিটিউড দেখায়, আমাদের উপর হামলা করে, আমরা সেটাকে প্রতিহত করব, বললে আমরা প্রতিহত করব। আপনারা আন্দোলন করছেন, কিন্তু কতটা কার্যকর হচ্ছে আসলে? রাজধানীর বাইরে বিভাগীয় শহরগুলোতে ইতিমধ্যেই জুলাই সনদ গণভোটের রায় নিয়ে আপনাদের সমাবেশ হয়ে গেছে, আসলে অর্জন কতটুকু হলো? আমি মনে করি যে আমাদের যেটা টার্গেট, জনগণকে এসব মেসেজ দেওয়া, পৌঁছানো যে সরকার জুলাই সনদকে মানছে না, সরকার গণভোটকে মানছে না, এই মেসেজ দেওয়াই আমাদের এখনকার প্রধান লক্ষ্য। এটা আমরা খুব সফল হয়েছে মনে করি। এক, 2 নম্বর হচ্ছে এতে করে সরকারকে কিছুটা জনগণ থেকে বিচ্ছিন্ন করার, সেটা হচ্ছে বলে আমরা মনে করছি। এবং যদি সরকার আমাদের এই দাবি দাওয়া মেনে না করে, তাহলে আমরা আস্তে আস্তে কঠোর কর্মসূচির দিকে যাব। সরকার হয়েছে মাত্র 6 মাস, এখন এই সরকার পতনের আন্দোলনটা আমরা মনে করি এটা যে যথার্থ সময় হয়েছে, বা জনগণ এটাকে ওয়েলকাম করবে। সুতরাং আমরা সরকারকে দুর্বল করার জন্য চেষ্টা করছি এবং নেগেটিভ কাজগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরা সফল। সময়ের ব্যবধানে সরকার যদি দাবি না মানে বা আরও নেগেটিভ কাজ করে থাকে, আমরা ধীরে ধীরে এটাকে কঠিন আন্দোলনের দিকে নিয়ে যাব এবং আরও বেশি জনগণকে সম্পৃক্ত করে আমরা সরকারকে এই দাবি মানতে বাধ্য করার চেষ্টা করব। জামায়াতের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দর অনেক নেতিবাচক খবর আমরা ইদানিং লক্ষ্য করছি, আসলে এটা কি কারণে হচ্ছে? কোনো চাপ কি কাজ করছে কিনা? আসলে কিছু নেতিবাচক নিউজ যেগুলো আমাদের লোকদের ভিতরে দেখা যাচ্ছে, এই জন্য আমরা খুব দুঃখিত। এক নাম্বার, আমরা এগুলোকে কারেক্ট করার চেষ্টা করছি এবং সাংগঠনিকভাবে যত কঠোর সিদ্ধান্ত নেওয়া দরকার আমরা তাদের ব্যাপারে সে কঠোর সিদ্ধান্ত নিচ্ছি। 11 দলীয় জোট নির্বাচনের আগে ছিল, সে জোট ইদানিং ভাঙনের পথে। 2 দল ইতিমধ্যেই তারা আনুষ্ঠানিকভাবে বলেছে তারা আসলে জোটের কোনো কার্যক্রমে আর অংশ নিচ্ছে না। জাতীয় নাগরিক পার্টিও বের হয়ে যাওয়ার একটা গুঞ্জন চাউর হয়েছে। আসলে কি ঘটছে আপনি কি জানেন? বা যে 2 দল নয়, 1 দল চলে গেছে আমি যত জানি, বা ওইভাবে পুরো যায়ও নি, তারা আমাদের অংশগ্রহণ করছে এটা করার জন্য, কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ রাখছে। আর জাতীয় নাগরিক পার্টির এই ধরনের আলোচনার ব্যাপারে আমি অবহিত নই। হেফাজতে ইসলামপন্থী 7 দলকে নিয়ে আলাদা একটা জোট করার পরিকল্পনা করছে এবং ইতিমধ্যে তারা বৈঠকও করেছে। সেই হেফাজতে সেই 7 দলে জামায়াত থেকে কয়েকটা দল যেতে পারে, এ বিষয়ে আপনার জানা আছে কিনা বিষয়? হ্যাঁ, তারা মিটিং করছে, তবে আমি মনে করি না যে জামায়াতের এই জোট থেকে কেউ গিয়ে ওই ধরনের জোটে অংশগ্রহণ করবে, সেটা আমি মনে করি না। সবশেষ জানতে চাই, সরকারের 6 মাস, একই সাথে প্রথমবারের মতো বিরোধী দল হওয়া জামাতেরও বিরোধী দল হিসেবে 6 মাস, এই 6 মাসে আপনাদের অর্জন কি? আপনি সন্তুষ্ট কিনা বিরোধী দলের ভূমিকায়? হ্যাঁ, আমি মনে করি বিরোধী দল তার সঠিক ভূমিকা পালন করছে, কারণ আমাদের যারা এখানে এমপি হয়েছে এখন প্রায় 90 জন এমপি আছে বিরোধী দলের ভিতরে। এর ভিতরে আমরা 4 জন আছি যারা এর আগে এমপি ছিলাম, আর বাকি 86 তারা একেবারেই নতুন। তো সুতরাং যারা একদম নতুন পার্লামেন্টে আসছে, পার্লামেন্টকে বোঝার ক্ষেত্রে, নিয়মকানুন জানার ক্ষেত্রে একটু সময় লাগতে পারে। আপনারা দেখছেন প্রথম সেশনে যে ভূমিকা নিয়েছিল আমাদের লোকেরা, সেকেন্ড সেশন কিন্তু তার চেয়ে আরও অনেক বেশি ভোকাল হয়েছে। শুধু আমি মনে করি ভূমিকা ঠিকই আছে নতুন হিসেবে, এবং গ্র্যাজুয়ালি ওরা আরও স্ট্রং ভূমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ। তাই ভাই, 71কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন সংসদের বিরোধী দলীয় উপনেতা এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।